12 তারিখের পুরো দিনটা আমি এবং আমার সহকর্মীরা যারা ছিলেন এখানে, এদের প্রত্যেককে প্রতি মিনিটে মিনিটে শুধু ভাই এখানে ব্যালট বাক্স ছিনতাই হয়ে যাচ্ছে, এখানে কেন্দ্রে আক্রমণ হচ্ছে, এখানে পিছনের গেট দিয়ে ঢুকে গেছে, এখানে মই নিয়ে আসতেছে, এখানে সেনাবাহিনী পাঠান, ওখানে পুলিশকে বলেন, ওখানে ইউনোকে জানান, ওখানে র্যাবকে জানান। এই ধরনের সিচুয়েশন আমরা ডিল করতে করতে এমন অবস্থা হয়েছে যে আমরা সবাই মিলে শুধু বাবুগঞ্জের চট দখল ঠেকাইছি এরকম মনে হয়েছে। আমাদের এজেন্টরা যে ব্যালট বাক্স টাকাচ্ছে অথবা আপনার সিল ছপ্পর মারতেছে ভয়ে, সেই কথাটা আমাদেরকে 2 দিন পরে জানাইছে। আমরা এখানে পৃষ্ঠা নিয়ে আসছি আপনাদের। আমাদের যদি আপনারা শুধু মেসেজ কাউন্ট করেন, প্রতি মিনিটে মিনিটে আমরা মেসেঞ্জারে, মোবাইলে, হোয়াটসঅ্যাপে হাজার হাজার মেসেজ আসছে। গাছুয়াতে আমরা যখন খবর পাচ্ছি যে ওখানে আপনার সিল মারতেছে, আমরা ফোন দেওয়ার পরে জিজ্ঞেস করেছে, বলে ভাই বেশিক্ষণ না, মাত্র আধা ঘন্টা মারছে, আমরা এখন তাকে বের করে দিছি। এখন আপনারা সাংবাদিকরা বলেন, আধা ঘন্টা সিল মারার পরে ওই সেন্টারে আমি জিতবো কিভাবে? বাটামারা, নাজিরপুরে তো মানে সারা দিন অরক্ষিত অবস্থায় ছিল, কারণ আমাদের এজেন্টরাই ভয়ে এলাকা ছাড়ার পরে আমাদেরকে জানাইছে, ভিডিও পাঠাইছে যে ভাই এখানে সারা দিন ধরে এটা হয়েছে। সেই বাস্তবতায় এখন আমরা নির্বাচনটাকে কতটুকু সুষ্ঠু বলবো সেটা জাতীয় প্রশ্ন। পুরো নির্বাচন বাতিল করে দিতে হবে, বিএনপি সরকার গঠন করতে পারবে না, আমি এই ধরনের অবস্থায় যাবই না। বিএনপি সরকার গঠন করবে, বাট বিএনপিকে বুঝতে হবে তার নেতা কর্মীরা কোন ধরনের নির্বাচন করে তার প্রার্থীকে, তার মার্কাকে জিতাইছে।